আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। ডিসপ্লেতে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে জারি করা হয়েছে। এবং এই ইন্ডিয়ান রেলওয়ে 11,127 জনকে নিয়োগ করতে চলেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। তো এটার আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা একবার দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। তো সেটা দেখার জন্য আপনারা যে কোনো একটা সার্চ বার, যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। ব্রাউজার নেওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন। এখানে দেখুন কতগুলো জোন দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে সেই সব জোন ধরে ধরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন, আহমেদাবাদ থেকে শুরু করে কলকাতা, মালদা, শিলিগুড়ি সবই আছে। তো আমরা কলকাতা জোনটাকে আমরা নিয়ে নেব। তো এইটাকে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন সার্চ বারে সার্চ করবেন www.rrbkolkata.gov.in। এইবার এটা যদি আপনারা মালদা নিতে চান তাহলে rrbmalda.gov.in, অথবা যদি আপনারা শিলিগুড়ি নিতে চান তাহলে rrbsiliguri.gov.in। তো এই ওয়েবসাইটে সার্চ করবেন, একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখবেন লেখা থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা। যেহেতু আমি কলকাতার ওয়েবসাইটটা নিয়ে আমি সার্চ করেছি রিক্রুটমেন্ট বোর্ডের, তো সেই কারণের জন্য এই কলকাতার যে অফিসিয়াল যে পেজটা সেটা খুলে গেছে। তারপরে দেখুন একটু নিচের দিকে দেখুন, এই যে নীল কালারের একটা বক্স আছে, এই বক্সে দেখুন লেখা আছে লেটেস্ট আপডেট নিউজ। এটার উপর ক্লিক করবেন। করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখুন প্রথমেই 1 নম্বরে যেটা আছে দেখুন লিঙ্ক টু অ্যাপ্লাই CEN 1 2026। এখানে ক্লিক করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট লোকো পদের জন্য। এবার আপনারা তার আগে একবার দেখে নেবেন যে ডিটেলস যে নোটিফিকেশনটা আছে সেটা একবার দেখে নেবেন। তো 2 নম্বরেই দেখুন এই CEN 1 2026, এটা 14/5-এ রিলিজ হয়েছে নোটিফিকেশনটা, যেখানে দেখুন এই যে নোটিফিকেশনের যে ALP মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যে নোটিফিকেশনটা আছে, তার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখুন দুটো ভার্সানে আছে, একটা ইংলিশ ভার্সান, হিন্দি ভার্সান। আপনি যদি ইংলিশ ভার্সানটা দেখতে চান তো এটার উপর ক্লিক করবেন। দেখুন আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নোটিফিকেশনটা জারি করেছে। এবার নোটিফিকেশনটা যদি আমরা একটু নিচের দিকে এসে দেখি, এখানে সব পেজ নাম্বার গুলো দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা এই করতে পারেন। দেখুন ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, সে তার নোটিফিকেশনটা বেরিয়েছিল 21/3/2026-এ, এবং এর অনলাইন অ্যাপ্লিকেশন 15/5/2026, মানে মে মাসের, এই 2026-এর মে মাসের 15 তারিখ থেকে এর অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। এবং যারা যারা এখনো অ্যাপ্লাই করেননি অবশ্যই তারা অ্যাপ্লাই করে দিন। আর ক্লোজিং ডেটটা আছে, মানে অ্যাপ্লিকেশন শেষ হবে, অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 14/6/2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ। আর আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন 16 তারিখ পর্যন্ত, জুনের 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ফিটা পেমেন্ট করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন শেষ পর্যন্ত করতে পারবেন হচ্ছে 14/6, মানে জুনের 14 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর 15 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, তো আপনারা অবশ্যই করে দিন। এটা কিন্তু দেখুন হিউজ নাম্বার একটা পোস্ট আছে, এখানে 11,127টা পোস্ট আছে, টোটাল 11,127টা পোস্ট আছে, অনেক পোস্ট আছে। আর এর স্যালারি ইনিশিয়াল প্রথমত স্যালারিটা শুরু হবে 19,900 টাকা থেকে, স্যালারিটা শুরু হবে। অবশ্যই সেটা 7 পে কমিশনের আন্ডারে। আরেকটা জিনিস, তারপরেই দেখুন ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন, করার পরে আপনার ট্রেনে করে আপনাকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু আপনি একটা ফ্রি ট্রাভেলের জন্য একটা ফেসিলিটি আপনি এখানে পাবেন, এবং সেটা পাবেন অনলি SC ST ক্যান্ডিডেট হলে তারাই পাবে। এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটা CBT বা CBAT, যে বা মেডিকেল এক্সামিনেশনের জন্য যদি আপনারা যান, ট্রাভেল করেন, তো সেক্ষেত্রে আপনি ফ্রি একটা ট্রেন ট্রাভেলের জন্য একটা ফ্রি ফেসিলিটি আপনি পাবেন। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু এই ফর্মটা আবেদন করতে পারবেন। এজ লিমিট কিন্তু হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার এই এজ রিল্যাক্সেশন তো আছেই। এজ রিল্যাক্সেশন SC STর জন্য আপনারা জানেন নর্মালি যেটা হয় 5 বছর, OBCর জন্য হচ্ছে 3 বছর, আর এমনি এক্স সার্ভিস ম্যানের জন্য দেওয়া আছে এজ রিল্যাক্সেশন, আপনারা একবার করে দেখে নেবেন।
যে যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি অনুযায়ী কার কত এজ রিল্যাক্সেশন আছে সেটা একবার দেখে নেবেন। আরেকটা জিনিস বলে রাখি, ডেট অফ বার্থ আপনার কিন্তু কখনোই এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কখনোই কিন্তু 2/7/1991 এর আগে হলে হবে না, 2/7/1991 এর পরে হতে হবে। 2026টাকে ওরা ধরেছে, তো সেই অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যেই হচ্ছে। আর ওবিসিদের জন্য 2/7/1993 এর আগে হলে হবে না, তার পরে হতে হবে। জেনারেলদের জন্য 96 এর পরে হতে হবে, 1996 এর পরে, 2/7/1996 এর পরে। ফি পেমেন্ট আপনার এই ফর্মটা ফিল আপ করার জন্য কত ফি পেমেন্ট করতে হবে? জেনারেল ক্যাটাগরি হলে আপনাকে 500 টাকা দিতে হবে, 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। আর ওবিসি এই সরি এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, ওবিসি, ইডাব্লিউএস এই ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা ফি পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন মুড অবভিয়াসলি এটা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, এটা অনলাইনে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিভাবে করতে হবে আমি পরের স্টেপে আমি ওটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে। না, প্রথমে তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেনই, তারপরে আপনাদের পরীক্ষা হবে। এর হচ্ছে কয়েকটা স্টেজ আছে, সেই স্টেজের মাধ্যমে এটা কিন্তু রিক্রুটমেন্টটা হবে। প্রথমে CBT 1, মানে প্রথমে দুটো ফেজের পরীক্ষাটা হবে। ফার্স্ট স্টেজ CBT 1, সেকেন্ড স্টেজ হচ্ছে CBT 2। তারপরে পাস করার পরে আপনাকে CBAT মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা দিতে হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন, দেন সার্ভিস। এরপরে আমরা সিলেবাসটা আপনারা এখান থেকে একবার করে দেখে নেবেন। এটা সিলেবাসটা দেওয়া আছে দেখুন, পার্ট এ আর হচ্ছে পার্ট বি, এই যে সিলেবাসটা দেওয়া আছে সেটা একবার করে আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার এই যে সার্ভিসটা সেটা কিন্তু ভাগ হবে। দেখুন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর কম্বিনেশন অফ ভেরিয়াস সিস্টেম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান পদে আপনি পাবেন ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, এগুলো পদে আপনি পাবেন। এগুলো একবার করে দেখে নেবেন। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদেরকে এই ফরম্যাটে আপনাদেরকে করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে আগে থেকে। ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচারটা কিন্তু অবশ্যই হচ্ছে জেপিজি অ্যান্ড জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং এটা কিন্তু 30 থেকে 49 কেবির মধ্যে কিন্তু হতে হবে, তা না হলে হবে না। এটা সিগনেচারের ক্ষেত্রে বললাম। আর এসসি এসটি যে সার্টিফিকেট আছে বা ওপি এই সেগুলোও কিন্তু পিডিএফ ফরম্যাটে এগুলো আপনাদেরকে তৈরি করে রাখতে হবে আগে থেকে, তাহলে ফর্মটা যখন ফিল আপ করবেন তখন সুবিধা হবে। এছাড়া এসসি এসটি যে যারা ফ্রি ট্রেনের যে ট্রাভেল ফি পাসটা পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে একটা এই এসসি এসটি যে ইয়েটা আছে সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদের পিডিএফ ফরম্যাটে করতে হবে, করার পর 400 কেবির মধ্যে এটা করতে হবে, এবং এদের ওখানে যে অপশানটা দেওয়া থাকবে সেই অপশানে আপনাদেরকে এটাকে আপলোড করতে হবে, করলেই আপনি কিন্তু ফ্রি ট্রেন ট্রাভেলের পাসটা আপনি পাবেন, তার আগে কিন্তু পাবেন না। এখানে দেখুন প্রত্যেকটা যে রিজিয়ন আছে সেই রিজিয়নগুলোর ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিয়েছে। যেমন দেখুন, আমি যেমন হচ্ছে কলকাতারটা খুলেছি, তো ওই জন্য এখানে কিন্তু কলকাতা দেখায়নি। মালদা আছে দেখুন, পাটনা আছে, গুজরাট আছে, আহমেদাবাদ আছে, তারপর চেন্নাই আছে, হ্যাঁ, মুম্বাই আছে, শিলিগুড়ি আছে, সবই আছে। হ্যাঁ, তো আপনারা যে যে রিজিয়ন থেকে করতে চাইছেন, তো সেই ওয়েবসাইটটা খুলে আপনারা এগুলো একবার করে দেখে নিতে পারবেন। একটা ওয়েবসাইট আপনি ধরুন মনে করুন যে আপনি মালদার মালদার ওয়েবসাইটটা খুলছেন, তো মালদার ওয়েবসাইট খুললে কিন্তু ওখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ওই 11,127টা পোস্টের জন্যই কিন্তু আপনি এলিজেবল, নট ওই শুধু মালদার জন্য শুধু নয়, আপনি প্রত্যেকটা যে রিজিয়ন আছে প্রত্যেকটা রিজিয়নের জন্যই কিন্তু আপনি এলিজেবল। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কি হতে হবে এটা একবার দেখে নিন, তাহলে দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখুন, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যেহেতু নিয়োগ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকতেই হবে, এবং তার সাথে আইটিআই তে আপনার যে সাবজেক্ট গুলো আছে আইটিআই পাস হতে হবে, মাধ্যমিক তো থাকছেই, তার সাথে আইটিআই পাস হতে হবে, এবং ফিটার পদে আইটিআই পাস হতে হবে,
অথবা ইলেকট্রিশিয়ান পদে, মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং আছে তার উপরেও যদি আপনি আইটিআই পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রেও পাবেন। এছাড়াও যদি কেউ বিটেক করে থাকে তাহলেও কিন্তু আপনি সে কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। এছাড়া যদি মাধ্যমিক পাস করেছেন এবং তার সাথে হচ্ছে আপনি ডিপ্লোমা করা আছে আপনার, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেবল হবে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। ডিপ্লোমা বলতে ধরুন আপনি পলিটেকনিক থেকে আপনি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা এলিজেবল হবেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং, বিটেক বা পলিটেকনিক থেকে আপনি পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমিকের ডকুমেন্টসটা বা মাধ্যমিক পাসটা কিন্তু অতটা গ্র্যান্টেড করা হবে না বা আপনাদের লাগবে না অতটা। কারণ আপনার যেহেতু বিটেক করা আছে, তো মাধ্যমিকের পরে আপনার বিটেকও হয় প্লাস হচ্ছে আপনার পলিটেকনিকটাও হচ্ছে, তো সেই কারণের জন্য মাধ্যমিকটা অতটা ভ্যালুয়েবল নয়। হুম, বা অতটা গুরুত্ব সহকারে দেখা হবে না, আপনার বিটেকটাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু দেখুন রিজিয়ন অনুযায়ী এখানে কিন্তু পোস্টটাকে ভাগ করা হয়েছে দেখুন। আহমেদাবাদের জন্য এই এই জেনারেলদের জন্য দেখুন 62, এসসিদের জন্য 22, এসটিদের জন্য 11, ওবিসি 38, এরকম ভাবে পুরো ইয়েটাকে ভাগ করা হয়েছে। দেখুন কলকাতাটা যেহেতু আমি খুলেছি, তো কলকাতাটা যদি দেখি তো জেনারেলের জন্য 135টা আছে, আর হচ্ছে এসসিদের জন্য আছে 53, এসটিদের জন্য আছে 35, ওবিসি 89, এইভাবে এগুলো ভাগ করা আছে, একবার করে দেখে নেবেন। আচ্ছা, আপনি এসসি এসটি ওবিসি যদি কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ফরম্যাট ফিল আপ করতে হবে। তো সেই ফরম্যাটটাও কিন্তু এই নোটিফিকেশনের সাথে অ্যাটাচ করা আছে, আপনারা এই ওই নোটিফিকেশন থেকে আপনারা এই ফরম্যাটগুলোকে বার করবেন। কারণ অল ইন্ডিয়ার বা সেন্ট্রালের যে কোনো সার্ভিসের আপনাদেরকে কিন্তু এই ফরম্যাটটা অবশ্যই ফিল আপ করতে হবে, করে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও থেকে সাইন করাতে হবে। করানোর পর তারপরে কিন্তু এখানে আপলোড করতে হবে। তা না হলে আপনার যেহেতু আপনি এসসি এসটি বা ওবিসিটা আপনি স্টেট থেকে বা যে কোনো রাজ্য থেকে আপনি যেহেতু বার করছেন, তো সেন্ট্রাল থেকে অ্যাপ্রুভ করা নেই। তো অ্যাপ্রুভ যদি পেতে হয় বা আপনার যে সার্টিফিকেটটা কতটা অথেন্টিক, তো সেটা জানার জন্য কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা জবেই এটাকে আপলোড করতে হয়। এসটিদের জন্য দেখুন প্রথমেই যেটা আছে অ্যানেক্সার ওয়ানটা হচ্ছে এসসি এসটি দুটো উভয় ক্যান্ডিডেটদের জন্যই অ্যানেক্সার ওয়ানটা। এখানে এটা ফরম্যাটটা ডাউনলোড করবেন, করে প্রিন্ট আউট বার করবেন, করে ফিল আপ করবেন, করে তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিওকে দিয়ে এটা সাইন করিয়ে নেবেন। ফর্মটা ফিল আপ করার আগে এগুলো সব রেডি করে রাখুন। রেডি করে তারপরে আপনি ফর্ম ফিল আপ করতে বসুন, কারণ ফর্ম ফিল আপ করতে বসলে যদি এইগুলো রেডি না থাকে তাহলে আবার আপনাকে করতে হবে। তো একবারে আপনি এইগুলো রেডি করুন, করে আর তারপর ফর্মটা ফিল আপ করতে বসুন। এখনো অনেক সময় আছে, 15 তারিখ থেকে সবে শুরু হয়েছে মে মাসে, এবং এটা জুনের 14 তারিখ পর্যন্ত চলবে। তো সেই কারণের জন্য হিউজ টাইম আছে, তো এই টাইমের মধ্যে আশা করছি এগুলো হয়ে যাবে কাজগুলো। আচ্ছা, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একই রকম ভাবে এখানে আছে, সেটাও ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর হচ্ছে এসডিও কে দিয়ে আপনাকে এটা সাইন করাতে হবে, করিয়ে তারপর ওটা আপলোড করতে হবে। আপনি অ্যাপ্লাই করবেন কি করে? আপনি তো নোটিফিকেশনটা দেখে নিয়েছেন, এবার অ্যাপ্লাই করবেন কি করে? তো অ্যাপ্লাই করার জন্য আপনি নোটিফিকেশনে ওখান থেকে ব্যাক করে আবার অফিসিয়াল যে পেজটা আছে সেখানে চলে আসবেন। আসার পরে দেখুন 1 নম্বরে যেটা লেখা আছে দেখুন লিঙ্ক টু অ্যাপ্লাই CEN 1/2026, এখানে দেখুন ক্লিক হেয়ার এই যে অপশনটা আছে রেড কালিতে, এখানে ক্লিক করবেন। করলেই এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখুন একটু নিচের দিকে আসবেন, আসার পরেই দেখুন এখানে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 14/6/2026, আর অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট এই একই লেখা আছে, দুটো ওয়েবসাইটই আছে, এই দুটো একই জিনিসই। যেটা হোক একটার উপরেই এই অ্যাপ্লাই নাও অর অ্যাপ্লাই, এটার উপরে ক্লিক করবেন। তো এরকম একটা পেজ খুলে যাবে। তারপরেই আপনি দেখবেন এখানে তিনটে অপশন আছে, লগ ইন উইথ আধার, আর লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। তার নিচেই দেখুন লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরেই এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া থেকে যেহেতু আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান এইগুলো হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তো ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়াতে ক্লিক করবেন। করার পর তারপর নাম দেবেন, নামটাকে আবার রিটাইপ করবেন। আপনি নাম চেঞ্জ করতে চাইছেন কিনা, তো নো। ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ সব যে যা যা এখানে দেবেন সবগুলোই আপনাকে এখানে রিটাইপ করতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, কন্ট্যাক্ট নম্বর এগুলো সব দেবেন, দিয়ে এবার এখানে আপনাকে
আধার একটা ভেরিফিকেশন করতে হবে। প্রথমে ইমেল ভেরিফিকেশন করতে হবে, ওটিপি একটা দেবে ইমেলে, সেটা আপনাকে এখানে দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে, তারপরে ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। করার পর তারপর এখানে দুটো অপশন আছে। একটা আছে কি, দেখুন, ডিজি লকার দিয়ে, ডিজি লকারে যদি থ্রু আপনি ভেরিফিকেশন থ্রু ডিজি লকার দিয়ে যদি আপনি এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিজি লকারে এটাকে ক্লিক করতে হবে। আর আপনি যদি ভেরিফিকেশন থ্রু আধার কার্ড দিয়ে করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। কেন করবেন, কেন ভেরিফিকেশন করাচ্ছে, কারণ আপনি উপরে যে তথ্যগুলো আপনি দিয়েছেন এখানে, সেই ফিল আপ করেছেন, সেই তথ্যগুলো সঠিক কিনা সেটা জানার জন্য আপনাকে এখানে ক্লিক করে আগে ভেরিফিকেশন এটা করে নিতে হবে। ভেরিফিকেশন থ্রু আধার, এটাকে এর উপরে ক্লিক করবেন, করলেই দেখবেন আধার কার্ডের নাম্বার চাইবে। আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, ক্যাপচার কোড দিয়ে দেবেন। তারপরে আপনারা মোবাইলে একটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে মোবাইল নম্বর আছে, সেখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনি এখানে দিলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আই অ্যাম নট রোবট, তারপর এখানে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি আবার ওই পাসওয়ার্ড আর হচ্ছে যে মোবাইল নম্বর বা ইমেল আইডি বা আধার কার্ডের নাম্বার এটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা আবার ওপেন করে নেবেন। করার পরে তারপর মেন ফর্মটা ফিল আপ করবেন, ফি পেমেন্ট করবেন, এক্সাম সেন্টার চুজ করবেন, করলেই আপনার এটা ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং